একটু একটু করে দূরে, বাসা থেকে দূরে চলে আসছি। এসব ঐতিহ্যবাহী ব্রিটিশ বাসা বাড়ি। ঘুমানোর সময়টা আসলেই মনে হয় একটু কম, কারণ ভোর 4টার পর থেকেই একেবারে ক্লিয়ার সানলাইট। দিস ইজ রেপটন এভিনিউ। মর্নিং ওয়াকের এই পর্যায়ে বাসা থেকে বেশ দূরে চলে এসেছি। আসলে সব রাস্তাগুলোই একই রকম, বাড়িঘর তো সব একই রকম, কাজেই রাস্তা চিনে চলা খুব কঠিন। তারপরও একটু একটু করে এই এরিয়াটা এক্সপ্লোর করছি। প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াকের এই পর্যায়ে এসে করছি। This is the beauty of the UK, natural beauty. There is also a school here, very close to the school area. Road sign. Will Smith. সকালের আকাশ একেবারে স্বচ্ছ ব্লু, নীল এর সাথে সাদার মিশ্রণ। সাদা এবং নীলের সরাসরি। সো দিস ইজ টিউডর এভিনিউ। সূর্য দেখা যাচ্ছে। আমার মনে হয় আমি এই পথটা ধরলে আবার ঠিক আগের জায়গায় ফিরে যেতে পারব। ও, কবুতর, অসংখ্য কবুতরের ছড়াছড়ি এই এরিয়াতে। ওই যে কবুতর দূরে। দিস ইজ দ্য ওয়ে। এই পথে গেলেই আবার আমি আমার জায়গায় ফিরে যেতে পারবো ইনশাল্লাহ। অসম্ভব সুন্দর সুন্দর সব গাছ গাছালি,
নাম না জানা এসব গাছ। কিছুটা ঠান্ডা ওয়েদার, গুগুর ডাক শোনা যাচ্ছে। ধীরে ধীরে এসব দৃশ্য ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করছি। আস্তে আস্তে আগাবো, এই এরিয়াটা শেষ করে এরপর অন্যদিকে মুভ করব। সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে কৃতার্থ করবেন, এই আশা রাখছি। এইসব অভাবনীয় দৃশ্য, প্রতিটি বাসার সামনে গাছগাছালি। এদিকে কিছুটা অন্ধকার হয়ে আসছে আকাশ, তবে আমাদের দেশের মতো একেবারেই ডার্ক না। ঘন অন্ধকার না আর কি। রাত 9:30, 10টা পর্যন্ত এখানে সূর্যের আলো থাকে। 10টার পরে গিয়ে বোঝা যায় যে সন্ধ্যা বা রাত হয়ে আসছে। So it's very difficult to sleep at night because the duration is very short, from 11 to 4 or something like this, maybe 4 or 5 hours per day sleeping time.